হ্যালো বন্ধুরা, এসএন টিচিং এক্সপিরিয়েন্স ইউটিউব চ্যানেলে স্বাগত। 2024-এ এইমাত্র মাধ্যমিক পরীক্ষা শেষ হয়েছে ম্যাথামেটিক্সে। আমরা উত্তরগুলির সমাধান দেখে নেব। চলো উত্তরগুলি দেখে নেওয়া যাক। একের দাগে বলেছে সরল সুদ ও চক্রবৃদ্ধি সুদের হার বার্ষিক 10% হলে দ্বিতীয় বছরে কোনো মূলধনের সরল সুদ ও চক্রবৃদ্ধি সুদের অনুপাত হবে একেরটা ইয়ে 20:21। তারপর দুয়েরটা বলেছে যদি ax² প্লাস abcx প্লাস bc = 0, a নট = 0 দ্বিঘাত সমীকরণের একটি বীজ অপর বীজের অন্যান্য হলে তাহলে এটা হয়ে যাবে d a bc। তারপরের প্রশ্ন ছিল 5 সেমি ও 7 সেমি ব্যাস বিশিষ্ট দুটি বৃত্ত পরস্পরকে অন্তঃস্পর্শ করলে তাদের কেন্দ্রদ্বয়ের দূরত্ব হবে এটি হয়ে যাবে b 2 সেমি। তারপরের প্রশ্নের উত্তরটা হবে tan θ প্লাস cot θ এর সর্বনিম্ন মান হবে এরটা 0। তারপরের প্রশ্ন সমান ভূমি বিশিষ্ট একটি নিরেট অর্ধগোলক ও একটি নিরেট চোঙের উচ্চতা সমান হলে তাদের ঘনফলের অনুপাত হবে এটা হয়ে যাবে c2:3। তারপরে প্রশ্ন বলছে প্রথম 10টি স্বাভাবিক সংখ্যার গড় a এবং মধ্যমা m হলে সম্পর্কটি হবে এর উত্তরটি হয়ে যাবে d a m। তারপরের প্রশ্ন শূন্যস্থান পূরণ করো। একে বলছে p এর মান কত হলে p - 3x² প্লাস 5x প্লাস 10 0 সমীকরণটি দ্বিঘাত সমীকরণ হবে না। p 3 হলে। তারপরে দুয়েরটা বলছে আসল বা মূলধন এবং কোনো নির্দিষ্ট সময়ে চক্রবৃদ্ধি সুদের সমষ্টিকে ড্যাশ বলে। এর উত্তরটি হয়ে যাবে সুদ আসল হয়ে যাবে উত্তরটি। তারপরের উত্তরটি হবে দুটি সদৃশ্য ত্রিভুজের অনুরূপ বাহুগুলি, এর উত্তর হয়ে যাবে সমানুপাতিক। তারপরে বলেছে সাইন থিটা -30 হাফ হলে কস থিটার মান কত? এর মান হয়ে যাবে হাফ, 1/2। তারপরের প্রশ্ন বলেছে লম্ববৃত্তাকার শঙ্কুর আয়তন ভি, ভূমির ব্যাসার্ধ আর এবং উচ্চতা এইচ হলে এর মান হবে 3v/πr²। তারপরের প্রশ্ন বলছে অর্ধক্রমানুসারে সাজানো 8, 9, 12, 17, x + 2, x + 4, 30, 34, 39 তথ্যের মধ্যমা 24 হলে 24 x এর মান কত? এর উত্তরটি হয়ে যাবে 2022। বন্ধুরা তোমাদের কটা ঠিক হয়েছে কমেন্টে নিশ্চয়ই জানাবে। আর যদি ভিডিওটি ভালো লাগে একটি লাইক ও সাবস্ক্রাইব করে দিও। চলো তারপরের প্রশ্নগুলি দেখে নিই। তারপরে বলেছে সত্য মিথ্যা নির্ণয় করতে। একের দাগে বলেছে অংশীদারি কারবারে ৩ জন সদস্যের মূলধনের অনুপাত a:b:c এবং নিয়োজিত সময়ের অনুপাত x:y:z হলে তাদের লাভ্যাংশের অনুপাত হবে ax:by:cx। এটা হয়ে যাবে সত্য। তারপরে বলেছে যদি এ এটি হয়ে যাবে সত্য। তারপরে বলছে প্রশ্নটি বলেছে এটিও হয়ে যাবে মিথ্যা। ৩ নম্বর প্রশ্নটি কোনো বৃত্তের দুটি যা কেন্দ্র থেকে সমদূরবর্তী হলে তারা অবশ্যই সমান্তরাল হবে, এটি হয়ে যাবে মিথ্যা। তারপরের প্রশ্ন হচ্ছে একটি ঘড়ির ঘন্টার কাঁটা 2 ঘন্টা π/6 রেডিয়ান কোণ আবর্তন করে, এটি হয়ে যাবে মিথ্যা। তারপরের প্রশ্ন বলছে একই ব্যাসার্ধ বিশিষ্ট নিরেট গোলক ও নিরেট অর্ধগোলকের সমগ্র তলের অনুপাত 2:1, এটা হয়ে যাবে মিথ্যা। তারপরের প্রশ্ন বলছে একটি শ্রেণীতে n সংখ্যক সংখ্যার গড় x যদি প্রথম n-1 সংখ্যার সমষ্টি k হয় তাহলে n তম সংখ্যাটি হবে n-1 x প্লাস k, এটি হয়ে যাবে মিথ্যা। বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে একটি সাবস্ক্রাইব করে দিও। আর কার কটা ঠিক হয়েছে কমেন্টে জানিও। চলো এবার পরের প্রশ্নগুলি দেখে নিই। পরের প্রশ্নগুলি দেখে নাও। ২ নম্বরের প্রশ্ন খুবই সোজাই দিয়েছে। আম আশা করি সবাই কমন পেয়েছো, ভালো পরীক্ষা দিয়েছো। পরের প্রশ্নগুলি দেখে নাও, স্ক্রিনশট মেরে নিয়ে নাও যারা গত বছর পরীক্ষা দেবে। আর এরকমই পরবর্তী ভিডিও পেতে এবং পরবর্তী পরীক্ষা সাজেশান পেতে আমাদের চ্যানেলটিকে অবশ্য করে সাবস্ক্রাইব করে রাখুন। প্রশ্নগুলি ভালো করে দেখে নাও। ভালোই সহজ দিয়েছে। শুধু এবছর উপপাদ্যটি গত বছরের তুলনায় এই বছরও রিপিট করেছে। তাই এবছরে আমাদের সাজেশানে কমন আসেনি। আম তারপরে প্রয়োগগুলোও কমন এসছে। জ্যামিতি তো অবশ্যই কমন এসছে। পরিবৃত্ত অঙ্কন, স্পর্শক অঙ্কন এগুলো আমি সাজেশানে দিয়েছিলাম, অবশ্য করে দিয়েছে। আম ভালোই প্রশ্ন কমন পেয়েছো। আশা করছি তোমাদের সবার পরীক্ষা ভালো হয়েছে। আর যারা গত বছর পরীক্ষা দেবে তাদের জন্য এটি স্ক্রিনশট মেরে নাও, প্রশ্নগুলি দেখে নাও।